মৃদঙ্গ.com-এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে সরলতম মান নির্ণয় করো। ব্র্যাকেট ওপেন 8a কিউব ডিভিশন সাইন 27 x to the power minus 3 ব্র্যাকেট ক্লোজ whole to the power minus 2/3 multiplied by ব্র্যাকেট ওপেন 64a কিউব ডিভিশন সাইন 27 x to the power minus 3 ব্র্যাকেট ক্লোজ whole to the power minus 2/3। চলো শুরু করছি। যেটা দেওয়া আছে 28a cube division sign 27 x to the power minus 3 open close whole to the power minus 2/3 multiplied by 64a cube division sign 27 x to the power minus 3 whole to the power bracket close minus 2/3। তাহলে প্রথমে করে নিচ্ছি 8a কিউব ডিভিশনের সাইনের জন্য ডিভিশন x 27 x to the power minus 3 open close whole to the power minus 2/3 64a cube divided by 27 x to the power minus 3 whole to the power bracket close minus 2/3। ঠিক আছে, চলো তারপরে স্টেপে করছি 8a কিউব ডিভাইডেড বাই 27 এর জন্য 3 আর বাই x x to the power minus 3 নিচে চলে আসলো। কিভাবে আসলো আমি রাফে দেখিয়ে দিচ্ছি। তার হোল কিউব, আচ্ছা দুটোকেই হোল কিউবে কনভার্ট করে নিই, উপরের পার্টটাও নিচের পার্টটাও একসাথে, তাহলে ঠিক হবে। 8a কিউব মানে হচ্ছে 2a হোল কিউব ডিভাইডেড বাই 3/x তার হোল কিউব ওপেন ক্লোজ minus 2/3 multiplied by 64 মানে 4a 64a কিউব 4a হোল কিউব আর এখানে 3/x হোল কিউব হোল টু দ্য পাওয়ার minus 2/3। আচ্ছা কিভাবে হলো একটু দেখিয়ে দিই। জিনিসটা দেওয়া ছিল 27 x to the power minus 3 মানে 27/x কিউব আসলো, তাহলে 27 এর জন্য 3 x কিউবের জন্য x তার হোল কিউব। এখানে ফর্মুলা যেটা লাগানো হলো সেটা হলো a to the power minus m equals to 1/a to the power m। এক্ষেত্রে এই ফর্মুলাটা লাগানো হয়েছে। ঠিক আছে, চলো তারপরের লাইন। তারপরের লাইনে 2a by 2a whole divided by 3/x তাদের হোল কিউব মাল্টিপ্লাইড বাই minus 2/3 আর এই পাশে 4a ডিভাইডেড বাই 3/x তাদের হোল কিউব মাল্টিপ্লাইড বাই minus 2/3। ঠিক আছে, এখানে যে ফর্মুলাটা লাগানো হলো সেই ফর্মুলাটাও রাফে একটু দেখিয়ে দিই। এখানে লাগানো হলো a/b হোল টু দ্য পাওয়ার m হচ্ছে a to the power m b to the power m, অর্থাৎ আলাদা আলাদা করে সূচক থাকলে নিধানগুলো একসাথে ভাগ হয়ে যাবে যদি ভাগটা পুরোপুরি আলাদা থাকে, আর নিধানগুলো আলাদা আলাদা ভাবে a এর আর b এর মাথায় চলে যাবে। তো এখানে একসাথে ছিল আলাদা আলাদা ছিল তাই একসাথে করে দেওয়া হলো, ভাগ করে দেওয়া হলো। তারপরে আচ্ছা তারপরে দেওয়া আছে 2a into x, যেহেতু এখানে প্রধান ভাগের নিচে x আছে 3/x আছে তাহলে এটা উল্টে যাবে বাই 3 হবে। ওপেন ক্লোজ করলাম, এখানে 3 কাটা যাবে হোল টু দ্য পাওয়ার minus 2 হবে। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 4a into x ডিভাইডেড বাই 3, এখানেও একই রকম ভাবে 3 কেটে যাবে হোল টু দ্য পাওয়ার minus 2 হবে। তারপরে 2a into x divided by 3 multiplied by 4a into x divided by 3 দুটোকেই to the power minus 2 এর আওতায় নিয়ে চলে আসা হলো। কেন এক্সপ্লেন করে দিচ্ছি। a b হোল টু দ্য পাওয়ার m হচ্ছে a to the power m b to the power m। এখানে a মানে হচ্ছে 2ax by 3 ছিল আর b মানে ছিল 4ax by 3, দুটোরই পাওয়ার m ছিল মানে -2 ছিল, তাই দুটোকে a আর b এর আওতায় এনে হোল টু দ্য পাওয়ার -2 m এর আওতায় নিয়ে চলে আসলাম। ঠিক আছে,
চলো তারপরেরটা, গ্রাফগুলো পাশে থাক, কাজে লেগে যাচ্ছে আমাদের। তো তারপরেরটা হচ্ছে মাল্টিপ্লাই করছি 2a into 4a into x into x whole divided by 3 into 3 open close whole to the power minus 2, 2a into 4a মানে হচ্ছে 8a স্কোয়ার, আর x হচ্ছে x স্কোয়ার, x into x হচ্ছে x স্কোয়ার, নিচে 9 হোল টু দ্য পাওয়ার মাইনাস 2। চলো তারপরে কি আছে, তারপরে আছে 9/8 a স্কোয়ার x স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 2। আচ্ছা এটা কেন হলো একটু বুঝিয়ে দিই। ছিল a/b হোল টু দ্য পাওয়ার মাইনাস m, তাই তো, মানে a মানে 8a স্কোয়ার x স্কোয়ার, b মানে হচ্ছে n। এটা কেন হলো, এটাকে যদি আমি সূচকের সূত্রে ভাঙি তাহলে a টু দ্য পাওয়ার মাইনাস m হলো আর b টু দ্য পাওয়ার মাইনাস m হলো। ঠিক আছে, ভাগ করে নিলাম। তারপরে কি হবে, তারপরে হবে a টু দ্য পাওয়ার মাইনাস m মানে আমরা আগেই জানি 1/a টু দ্য পাওয়ার m। ঠিক আছে, আর 1/b টু দ্য পাওয়ার মাইনাস m মানে হচ্ছে b টু দ্য পাওয়ার m, উল্টোটা। তাহলে উপরে b টু দ্য পাওয়ার m চলে গেল, নিচে a টু দ্য পাওয়ার m চলে আসলো, তারপরে b/a হোল টু দ্য পাওয়ার m। বেসিক্যালি উল্টে গেল জিনিসটা, এখানেও এক জিনিসটা এইভাবেই উল্টে দিয়েছি আমি। ঠিক আছে চলো তারপরে, তাহলে 9 স্কোয়ার divided by 8 square multiplied by a square x square তার হোল স্কোয়ার। 9 স্কোয়ার মানে হচ্ছে 81, আর 8 স্কোয়ার মানে 64, a স্কোয়ার মানে a টু দ্য পাওয়ার a স্কোয়ার তার হোল স্কোয়ার মানে a টু দ্য পাওয়ার 4, x স্কোয়ার তার হোল স্কোয়ার মানে x টু দ্য পাওয়ার 4। তাহলে হচ্ছে 81 divided by 64 a to the power 4 x to the power 4, এটাই উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।